তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আশা করি আপনি ইতিমধ্যে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছেন। আজকে আমরা ফ্রেন্ডস বেসিক্যালি অডাসিটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো সাউন্ড রেকর্ডিংয়ের সব থেকে বেস্ট একটা ফ্রি সফটওয়্যার হচ্ছে অডাসিটি। এটা আপনারা সকলেই জানেন। তো অডাসিটির একটি বেসিক প্রবলেম হয়ে থাকে অনেকেরই সাথে। তো আপনি যখন অডাসিটি সফটওয়্যারটিকে আপনার পিসি বা ল্যাপটপে যখনই ইনস্টল করেন, তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি অডাসিটি সফটওয়্যারটিকে ইউজ করার আগে যদি আপনার অডাসিটি সফটওয়্যারে কোনো রকমের কোনো অডিও ইনপুট দিতে চান, বা আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপে কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এরকম প্রবলেম দেখা যায় যে অডাসিটিতে সেই সাউন্ডটা কিন্তু ক্যাপচার হয় না, অর্থাৎ মাইক্রোফোন কিন্তু সাপোর্ট নেয় না। তো আজকে কিন্তু আমরা বেসিক্যালি এই প্রবলেমটাকে খুবই শর্ট টাইমের মধ্যে কিন্তু সলিউশন করার চেষ্টা করব, যাতে ফ্রেন্ডস আপনার যে অডাসিটি সফটওয়্যার রয়েছে, তো সেই সফটওয়্যারে যাতে কোনো প্রবলেম না হয় এবং সেই সফটওয়্যারে যাতে আপনি খুবই সহজে এক্সটার্নাল কোনো মাইক্রোফোনের মাধ্যমে এক্সটার্নাল আপনি সাউন্ড ইনপুট করতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা অন স্ক্রিনে চলে এসেছি। তো অন স্ক্রিনে কিন্তু ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অডাসিটি সফটওয়্যারটিকে অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো অডাসিটি সফটওয়্যারটিকে আপনি কীভাবে ফ্রি অফ কস্ট ইনস্টল করবেন আপনার পিসিতে, বা উইন্ডোজ 10-এ যদি আপনি কীভাবে ডাউনলোড করতে চান তো কীভাবে করবেন সেই রিলেটেড কিন্তু অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। ওটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো এবার কিন্তু ফ্রেন্ডস আমরা দেখে নেবো যে বর্তমানে আমরা অডাসিটি তো সফটওয়্যারটাকে অলরেডি ইনস্টল করে নিয়েছি এখন। তো এই অডাসিটি সফটওয়্যারটাকে কিন্তু আমরা এখন ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অডাসিটি সফটওয়্যারটাকে এখন ওপেন করে নিচ্ছি। এখানে কিন্তু ফ্রেন্ডস অডাসিটি সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু একটু টাইম নেবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু বর্তমানে অডাসিটি সফটওয়্যারটাকে ওপেন করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা অডাসিটি সফটওয়্যারের একেবারে হোম পেজে রয়েছি। তো ফ্রেন্ডস, যেহেতু এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অডাসিটি সফটওয়্যারের উপরের দিকে কিন্তু দেখুন মাইক্রোফোনের যে সেকশনটা রয়েছে, এখানে কিন্তু অলরেডি আমার ভয়েসটা যেটা রয়েছে সেটা কিন্তু ক্যাপচার হচ্ছে। তো এটা এখানে ক্যাপচার হচ্ছে কেন ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমরা যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমাদের মাইক্রোফোনের ইনপুট যে অডিও যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ক্যাপচার হচ্ছে। তো এটা কিন্তু আমরা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রসেসটাকে দেখাচ্ছি, আপনি কিন্তু ফলো করতে থাকুন। তো দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনার যদি মাইক্রোফোনটা যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও ইনপুটটা হচ্ছে এটি কিন্তু ফ্রেন্ডস আপনার ইনপুট হবে না। এখানে কিন্তু ফ্রেন্ডস এই যে একদম নিচেরটা যেটা রয়েছে এরকম কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তো এবার যদি আমাদের এরকম প্রবলেম হয়ে থাকে, বা আমাদের অডাসিটি সফটওয়্যারে যদি কোনো কারণে আমাদের মাইক্রোফোন সাপোর্ট না নেয়, বেশিরভাগই কিন্তু এরকম অডাসিটিতে প্রবলেম হয়ে থাকে, তো সেটাকে কিন্তু আপনাকে সিম্পল একটা সেটিংস চেঞ্জ করলেই কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করে ফেলতে পারবেন। তো কী করতে হবে, আমাদের কিন্তু এই অডাসিটি সফটওয়্যারের মধ্যে এসে কিছু সেটিংস রয়েছে, তবে আমরা কিন্তু রেকমেন্ড করবো আপনারা সেই সেটিংসগুলিতে কিন্তু একেবারেই হাত দেবেন না, কেননা সেই সেটিংসে কিন্তু কোনো কিছুই সেরকম কোনো প্রবলেম হয় না, এবং সেই সেটিংসগুলিকে চেঞ্জ করলেও কিন্তু ফ্রেন্ডস আপনার অনেক সময় মাইক্রোফোন সাপোর্ট নেয় না। তো আমরা যে প্রবলেমটা এখন দেখাচ্ছি বা যে সলিউশনটা আমরা দেখাবো, এই সলিউশনটির মাধ্যমে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু ফ্রেন্ডস আপনার অডাসিটি সফটওয়্যারেও মাইক্রোফোনটাকে সাপোর্ট করাতে পারবেন। তো কীভাবে করবেন, একদম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিসির যে সাউন্ড ম্যানেজার রয়েছে, তো সেই সাউন্ড ম্যানেজারে কিন্তু চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সাউন্ড ম্যানেজার রয়েছে, তো এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা রাইট ক্লিক করব। এখানে রাইট ক্লিক করলে দেখুন কিছু অপশন আসছে। তো এখান থেকে কিন্তু আমরা এই যে সাউন্ড বলে যে সেকশনটা রয়েছে বা সাউন্ড বলে যে অপশন রয়েছে এখানে একবার ট্যাপ করব। তো দেখুন ফ্রেন্ডস একটা পপ আপ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন রয়েছে একদম উপরের দিকে। এখানে দেখুন প্লেব্যাক রয়েছে, এরপরে দেখুন রেকর্ডিং রয়েছে, সাউন্ডস রয়েছে। ওকে, তো আমাদের রেকর্ডিং নিয়ে যে প্রবলেমটা থাকে মেনলি, বা মাইক্রোফোন নিয়ে যে প্রবলেমটা থাকে, তো আমরা রেকর্ডিংয়ে আসবো। রেকর্ডিংয়ে দেখুন ফ্রেন্ডস অটোমেটিকলি কিন্তু এখানে দুটো অপশন কিন্তু অন রয়েছে। একটা হচ্ছে আমার ডিফল্ট যে মাইক্রোফোন রয়েছে, আমাদের পিসি বা ল্যাপটপে যে মাইক্রোফোন রয়েছে সেটা কিন্তু এখানে সেট আপ রয়েছে, এবং আমাদের সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এক্সটার্নাল যে মাইক্রোফোন ইউজ করছি সেটা কিন্তু এখানে রয়েছে। তো যেহেতু আমরা এখন মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করছি, তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু মাইক্রোফোনটা অ্যাক্টিভ রয়েছে। তো আপনার যদি এই রকম কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস দেখবেন যে এই দুটোই যদি অ্যাক্টিভ থাকে একই সাথে, তাহলে কিন্তু ফ্রেন্ডস কখনোই অডাসিটিতে আপনার যে ভয়েস রেকর্ডিংটা রয়েছে সেটা কিন্তু সম্ভব না, বা ভয়েস রেকর্ডিংটা কিন্তু ইনপুট পাবে না। তো এখানে কিন্তু আপনাকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। দেখুন আপনি যে মাইক্রোফোনটা দিয়ে এখন বর্তমানে ইউজ করছেন, বা যে মাইক্রোফোনটা দিয়ে আপনি রেকর্ডিংটা করতে চাচ্ছেন, তো সেই মাইক্রোফোনটাকে কিন্তু আপনাকে ডিফল্ট মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের পিসি বা ল্যাপটপে যে ডিফল্ট মাইক্রোফোনটা এতক্ষণ পর্যন্ত ছিল, তো সেই মাইক্রোফোনটাকে কী করতে হবে, দেখুন এটা কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু এনাবেল রয়েছে, এটাকে কিন্তু ফ্রেন্ডস আপনাকে ডিসেবল করে দিতে হবে। তো এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখুন একটি অপশন চলে আসলো, এখান থেকে কিন্তু আমরা ডিসেবল বাটনে ট্যাপ করব। ডিসেবল করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ডিফল্ট মাইক্রোফোনটা ছিল সেটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে এক্সটার্নাল মাইক্রোফোনটা আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু এখন এনাবেল হয়ে গেছে, এবং এখানে কিন্তু টিকমার্ক চলে এসেছে। তো আপনি কিন্তু আবার এটাকে ডিসেবল করে দেবেন না, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনার কোনো রকমের কোনো মাইক্রোফোনের কিন্তু কানেকশন আর অ্যাক্টিভ থাকবে না, প্রত্যেকটা মাইক্রোফোন কিন্তু ডিসেবল হয়ে যাবে।
তো অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনি এখানে যে এক্সটার্নাল মাইক্রোফোনটা দিয়ে রেকর্ডিং করতে চাচ্ছেন সেটাকে কিন্তু আগে চেক করে নেবেন সেটা অ্যানেবেল রয়েছে কিনা। অনেক সময় এরকম প্রবলেম হয়ে থাকে যে আমাদের ডিফল্ট যে মাইক্রোফোনটা থাকে সেটা কিন্তু অ্যানেবেল থাকে এবং আমরা এক্সটার্নাল যে মাইক্রোফোন ব্যবহার করি সেটা কিন্তু এখানে অ্যানেবেল হয় না, সেটা ডিসেবল থেকে যায়। তো অবশ্যই আমরা যে প্রসেসটাকে দেখালাম সেটাকে কিন্তু আপনি ক্লিক করে দেখে নেবেন যে আপনার এক্সটার্নাল মাইক্রোফোনটা অ্যানেবেল যেন থাকে এবং যে ডিফল্ট মাইক্রোফোন রয়েছে সেটাকে কিন্তু আপনি ডিসেবল করে দেবেন। তাহলে কিন্তু খুবই সহজে আপনার যে সাউন্ড রেকর্ডিং রয়েছে সেটা কিন্তু করতে পারবেন আপনার অডাসিটিতে। তো এবার আমরা কি করব, এটা তো আমাদের এখানে সেট আপ কমপ্লিট। এরপরে নিচের দিকে চলে আসলে ওকে বাটন পেয়ে যাবেন, এখানে একবার ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার টোটাল যে সেট আপ রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আপনি এখান থেকে কিন্তু রেকর্ডিং করতে পারবেন। তো চলুন আমরা একটু রেকর্ডিং করে দেখি। এই যে আমরা এখানে রেকর্ডিং বাটনের উপর ট্যাপ করব, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফ্রেন্ডস আমরা অলরেডি যে রেকর্ডিংটা করছি সেটার কিন্তু ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু ভয়েস ইনপুট হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যেহেতু আমাদের অলরেডি এখানে স্ক্রিন রেকর্ডিং চালু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তাছাড়া কিন্তু দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের যে রেকর্ডিং রয়েছে অর্থাৎ আমাদের অডিও যে ইনপুটটা রয়েছে সেটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে যাচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল মাইক্রোফোন কিন্তু আমরা ইউজ করতে পারছি। তো বেশিরভাগ এরকমই কিন্তু প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু ডিফল্ট যে সেটআপটা থাকে সেই সেটআপটাই কিন্তু বেশিরভাগ সময় প্রবলেম করে থাকে। তো অবশ্যই কিন্তু আমরা এটাকে একটু অফ করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু শুধুমাত্র এই ডিফল্ট সেটিংসটাকে যদি আপনি চেঞ্জ করে দেন খুবই সহজে কিন্তু আপনার যে এক্সটার্নাল মাইক্রোফোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি অডাসিটিতে খুবই সহজে ইউজ করতে পারবেন এবং আপনার অরিজিনাল যে ভোকালটা রয়েছে বা আপনার যে সাউন্ডটাকে আপনি রেকর্ডিং করতে চাচ্ছেন সেটাকে কিন্তু করতে পারবেন। আশা করি আপনি পুরো বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি এই রিলেটেড আপনার কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সাথে সেটা ডিসকাস করে নেবেন। এছাড়া কিন্তু ফ্রেন্ডস অডাসিটি সম্পর্কে আরও হিউজ পরিমাণে কিন্তু বিষয় রয়েছে যেগুলি কিন্তু ফ্রেন্ডস অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। তো সেই সমস্ত টপিকগুলির উপরে বা অডাসিটি সম্পর্কে আদার্স যদি আপনি কোনো রকমের কোনো টিউটোরিয়াল ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যদি আপনার কোনো সামান্যতম হলেও হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলি তাদেরকেও জানতে একটু হেল্প করবেন। এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে লেটেস্ট টেকনিক্যাল রিলেটেড ভিডিওসগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।